শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল ছাদে চলে আসলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো সূর্য উঠেছে, 5:55 বাজে, এখনও 6টা বাজতে 5। দেখো আমার তো বিশাল ব্যাপার, মানে সারাদিন কদিন ধরে যা বৃষ্টি, বাপরে বাপ। দেখো এবার আসলাম ছাদে, এখন ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরঘর মুছবো। সূর্য দেখে তো আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম আর একটু পরে কি আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, এই দেখো পাণ্ডব জবা ফুটেছে, কি ভালো লাগে বলো। আরও পাশে দেখো কড়ি আছে, আর এটা আরও বড় হয়ে যাবে। এই একটা হলুদগুলো তো ফুটে গেছিলো সব, বৃষ্টিতে সব সব ই করছে। আরও কড়ি আছে, তখন কড়ি পড়েও গেছে পাশে। এই যে দুপাটি ফুল কয়েকটা তুলবো, নয়নতারা তুলবো, আর ভায়োলেট কালারের অপরাজিতা ফুটেছে। এই যে এটা নীল রঙের ফুটেনি মনে হচ্ছে, ফুটেছে একটা ভেতরে, এই একটা ফুটেছে। চলো, এত সুন্দর, কি ভালো লাগছে আজকে সকালটা, বৃষ্টি নেই তো, ওই জন্য খুব ভালো লাগছে। চলো তাহলে এগুলো তুলে নিই, ঠাকুরঘর মুছে সোজা কিচেনে যেতে হবে। তারপর দেখো ছাদ থেকে নেমে এসে তো যথারীতি রোজকার ডিউটি, কিচেনে রান্না বান্না সব করা। তোমার দাদাভাই বেরোবে, মেয়েও বেরোয়নি আজকে আর। তা আমি বললাম যে ঠিক আছে, ও সমস্ত কাজ টাজগুলো করছি। দেখো এই যে ঘরের মানে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তো আগেই করা হয়ে গেছে, তোলা হয়ে গেছে সব। এবার একটু ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এই সময়টা ঘর মুছে নিলে না সুবিধা হয়। মাঝে মাঝে আবার হয়তো রান্না করতে করতে ফাঁকা ফাঁকি মুছে, আজকে এই সময়টা ফাঁকা আছে, এই সময় মুছে নিই। শোকেসের নিচ টিচগুলো ভালো করে একটু মুছে নিলাম, যতটা পারছি করছি। এই সোফার নিচ টিচ সব, দরজার কোনা টোনাগুলো একটু ভালো করে মুছে। আর এইভাবে মুছলেই সুবিধা। আমি তোমাদেরকে তো বলি আমি কাপড় দিয়ে ওইভাবে মুছতে পারি না, এমনিতেই হাঁটু ব্যথা, পায়ে ব্যথা। এবার দেখো একটু আলু ভাজা করছি, আলু আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, জানো তো এই ভাজাটা খেতে না বেশ ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। এরপর দেখো এই যে রুটি, আজকে আমার খুব আনন্দ, কেন বলো তো, রুটিগুলো ফুলছে। রুটি ফুললে আমার ভীষণ ভালো লাগে। আর এটা ননস্টিকের চাটুটা একদম, এটাতে না ধোসা হয় না, এটা অনেক পুরনো হয়ে গেছে তো, এটাতে রুটিই করি। অ্যালুমিনিয়ামের আমার চাটু আছে, এটাতেই করি, এটাতেই ভালো হয়ে যায় যেন, মানে তাহলে এটাতেই করে নিই। এই দেখো রুটিগুলো যে কী সুন্দর ফুলছে, খুব ভালো লাগছে। এই দেখো বন্ধুরা টিফিন, আজকে রুটিগুলো কি সুন্দর ফুলেছে, পাতলা পাতলা হয়েছে। আর এই যে আলু ভাজা, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি, একটু রুটির সাথে মেয়ে বললো খাবে, আমার তো তালকির দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর ডালের সাথে খাওয়ার জন্য এটা করেছি, ভাজাটা খুব ভালো লাগে আলু পেঁয়াজ দিয়ে, বেশি একটু কড়কড়া করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তালকির দিয়ে দিলাম একটু। এটা তালকির দিয়ে পাতা পাতা রুটি খেতে না দারুণ লাগে। তাহলে এখন টিফিন করে নিই, আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপর টিফিন খেয়ে নেবো। টিফিন খেতে খেতে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে, ওই 3টে ভাজা হয়ে গেছিলো, তারপর ওই 3টে বসালাম। সব পার্শে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। সেদিন যেমন রান্না করেছিলাম ওরকমই করবো, খুব ভালো হয়েছিল বেশ খেতে। একটু আলু ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, দিয়ে এবার ওই যথারীতি যেই মশলা ইউজ করি, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু আদা, আমি তো আদার ডাস্টটা ব্যবহার করি, যেটা আমি নিজে করে রেখেছি ঘরে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু রেড চিলি দিয়ে দিচ্ছি, ব্যাস মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ তোমাদেরকে বলি সবসময়, তোমাদের দাদাভাই তো সর্ষে বাটা এগুলো চলে না, আর সবসময় সর্ষে বাটা খাওয়াও ঠিক ভালো না, প্রত্যেকেরই মানে ভালো না। যাই হোক মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, দিনের বেলা খাই। এবার দেখো মাছের ঝোল হচ্ছে, মাছ তো দিয়ে দিলাম। এই ফাঁকে দেখো এই যে টিফিনের বাসন টাসন, অনেক বাসন টাসন হয়ে গেছে, মাছের কন্টেনার টেনার সব, ওই যে বক্সটা, এয়ারটাইট বক্সটা ভালো করে লিকুইড দিয়ে একটু মেজে নিচ্ছি। এইভাবেই করতে হয়। আর কারণ সিঙ্কে বাসন জমে গেলে ভীষণ প্রবলেম হয়ে যায়। আর একবারে তো লাস্টে না, কী বলো তো, লাস্টে যখন কড়াটা থাকে আর গ্যাসের ওপরে ওগুলো থাকে, তো তখন মাজতে বেশ হালকা হয়, তো তখন কড়াটা মাজতেও সুবিধা, একটা কড়া থাকলে। আর এতগুলো চাপ পড়ে গেলে কিন্তু কষ্টও হয়, কারণ কড়া মাজতে তো একটু বেশ কষ্টই হয়। সবচেয়ে কড়া মাজা কষ্ট, আর চা যেটাতে করি ওই, আর দুধ জাল যেটাতে দেওয়া হয়, স্টিলের ইসেই দেওয়া হয়, ওটা তো বেশ কষ্ট হয়। একটা একটা করে বাসনগুলো মেজে নিলাম। এবার দেখো মাজা হয়ে গেল, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পাশেই রেখে দিচ্ছি ওই জানলার ওখানে। তারপর আবার ওইগুলো নিয়ে গিয়ে আবার ওই জানলায়, ডাইনিংয়ের ওখানে জানলায় রোদের মধ্যে দিয়ে দেবো, একদম জলগুলো ঝরে যাবে, শুকিয়েও যাবে, জল ঝরে যাবে। যা রোদ আছে আজকে তো বেশ ভালো রোদ উঠেছে, ঝরে যাবে সব বাসনগুলো। এইভাবেই সব একটা একটা করে নিচ্ছি।
তারপর দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে একদম, মাছের ঝাল যেটা বলছে ও গামাকা একটু ঝোল, কারণ আজকে একটু ডাল করেছি, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এখনও সোমবার দিনই। মুগ ডাল, মুসুরির ডালটা তো তোমাদের বললাম যে অনেকটা আনা হয়ে গেছে, এখন খাওয়া বারণ আছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর পার্শে মাছটা এইভাবে বেশ ভালো লাগে। এদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো ডালটা অনেক আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই যখন ঘর মুছিল না তখনই সেদ্ধ বসিয়ে রেখেছিলাম মুগ ডাল। আমি প্রেশারে করি না মুগ ডাল, গ্যাসে মানে কড়াতেই করি, খুব সুন্দর গলে যায়। দেখো সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, বাস রান্না বান্না তো হয়ে গেল। এবার দেখো মুছছি, গ্যাস মোছা যেটা সবচেয়ে রান্নাঘরের বড় কাজ, খুব তাতে করে যতটা পারি মোছার চেষ্টা করি। গ্যাসের নিচ টিচগুলো, মানে আমার তো সবচেয়ে, তোমাদেরকে বলি, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই কাজটা, কিন্তু কিছু করার নেই। শুধু গ্যাস তো নয়, টাই, চিমনি, এদিক ওদিক সেদিক, মাইক্রোওভেন, ওই দিকটা আবার তো তোমাদের দেখাতে পারি না, ওখানে ফোন রাখার জায়গাটা নেই তো ঠিক, এখানটায় মানে মাইক্রোওভেনের ওপর ফোনের স্ট্যান্ড রেখেই করি, ওই জন্য এখানে এই দিকটা দেখানো যায়। ওদিকটা পুরো সব দিকই করতে হয়। দেখো চিমনি টিমনি সব, চিমনিতে তেল পাস হয়, অথচ চিমনির ওপরে কী বলবো বন্ধুরা, একটু তেল হয়ে যায়, জানো, এগুলো না মুছলেই মানে হয়ে যাবে। তুমি পরপর মানে কদিন মুছবে না, দেখবে কি হাল হয়ে যাবে রান্নাঘরের। আর এই যে চিমনির কন্টেনারটার মধ্যে কোথা থেকে যে তেল যাওয়ার মানে আসে, সেদিনকে যখন আমি ফেলছি প্যাকেটে করে, এরকম একটা প্যাকেটের ভিতর দাঁড় করিয়ে রাখি, আর তেলগুলো পড়ে যায়, মনে যায় না 100 গ্রাম তেল একটা রান্না হয়ে যাবে, বাবা, দুটো রান্না হয়ে যাবে, কি বলবো। এই যে তারপর রোজকার কাজ একটু বেসিনটা পরিষ্কার করে নেওয়া, যেহেতু সবসময় ইউজ হয় বেসিন, আর লাইট কালার তো। স্নান টান করে আগেই দিয়ে গেছি, সব কেচে সব মেরে দিয়ে গেছি ছাদে। কী রোদ, এখানে সব রয়েছে, এখানে আমি তো বেরোলেই যেটা পরে বেরোবো সেটা কেচে না দিলে আমার ঠিক ভালো লাগে না। এই দেখো আজকে গোলাপ ফুটেছে, বাহ কী রোজ, এখন পুজো দেবো। আর দেখো সকালে দেখালাম, বললাম না এটা দেখবে বড় হয়ে যাবে বেলা হলে, দেখো কত বড় হয়ে গেছে, কি ভালো লাগছে। যাই পুজো দিতে যাই। দেখো পুজো হয়ে গেল, আজ সোমবার, বেলপাতা, অপরাজিতা, নয়নতারা সব দিয়ে পুজো করলাম। আজকে 2টো জবা ফুটেছে, এখন আবার কমে গেছে জবা, মাঝখানে বেশ পড়ছিল। আর দেখো দোপাটি ফুলটা পুরো গোলাপের মতো দেখতে না, এখানেও একটা দিয়েছি, ওইখানে ভিতরে আছে, কত ফুল মানে এই বৃষ্টিতে পড়ে গেছে সব। হয়ে গেল পুজো দেওয়া। আজকে খুব রোদ উঠেছে, আর গরমও সেরম, রোদ উঠতে না উঠতে গরম শুরু হয়ে যায়, কিছু করার নেই। ওর প্যাঁচানি বৃষ্টি আর ভালো লাগছিল না। এই দেখো পুজো টুজো দিয়ে নামলাম, আজকে তো প্রচণ্ড গরম, দেখবে বাইরে দেখো রোদের তেজ, দেখো যেই রোদটা দিয়েছে এই গরম স্টার্ট। ঠিক আছে বাবা, কি বলবো আর। এই যে খেতে বসে গেলাম, আলু পেঁয়াজ ভাজা আর চাটনি আজকে এদিকে চলে এসছে, ডাল রয়েছে, মুগ ডাল করলাম, কাঁচা মুগ ডাল, আর ওই পার্শে মাছের ঝালটা করলাম আলু পেঁয়াজ দিয়ে, পাঁপড়, দই। এই যে মেয়ে আমি সব বসে গেলাম, ওর দই ওখানে, আমার দই এখানে, দুজনে এখন খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম চায়ের কাপ নিয়ে। এই যে এখন 6:45টার মতো বাজে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে রেকর্ড করেছি কি বলো তো, তখন তো পুজো টুজো দিয়ে তারপর জামা কাপড়গুলো রেখেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, একটু খেয়ে এসে নিয়ে আসবো। খেয়ে দিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে ভাগে চলেছি, তারপরে এই খেয়ে দিয়ে একটু শুয়েছি দিচ্ছি, মেঘলা অন্ধকার, অত রোদ, কী রোদ দিয়েছিল, অন্ধকার মেঘলা। তারপর বৃষ্টিটা হয়নি, কোথাও মনে হয়েছে সে মেঘলা হয়ে গেছে। যা করে সব একটু 4টের সময় তারপরে একটু শুয়ে পড়েছি, মোবাইলটা করতে করতে শুয়ে পড়েছি। মানে রেকর্ড হঠাৎ লাফ দিয়ে উঠেছি, কী হলো, কটা বাজে দেখি 5টা বাজতে, এই 6টা বাজতে 5, আমি তো অবাক হয়ে গেছি, আমার জল টল টাইমে ভরা হয় তো এগুলো কিচ্ছু হয়, কী বলবো। আর বাবা রেকর্ড করে, মানে যে ওষুধগুলো পড়ছে তো, ইউরিক অ্যাসিডের ওষুধ, তারপর আয়রনের সমস্ত ওষুধ টষুধ দিয়েছে অনেক, এমনিতে এত আর কি পায়ের যন্ত্রণা, কি বলবো, মানে ডান পাটায় মানে এত হচ্ছে, আমার বাঁ পাটা হচ্ছে, মানে আমি টয়লেট থেকে না ঘরে আসা মেয়ে বলছে কী হলো আমি যে আমার পায়ের এখানটা এমন একটা হাঁটুর এখানে মানে মারছে, যেন আমি পা সোজা করতে পারছি না, আর হাঁটতে পারছি না, বেঁকিয়ে পুরো মানে বেডরুমে গেছি ওইখান থেকে ওইটুখানি, মানে এত কষ্ট পাচ্ছি, দুটো হাঁটু যেন, কি বলবো, আর এত ব্যথা। তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও, সবাই তো ওষুধগুলো পড়ছে, কি কষ্ট বাবারে, হাঁটু ব্যথা এইখানেতে আমি মনে মরে যাওয়ার। পাশাপাশি কাকিমার তো 2টো হাঁটু অপারেশন করতে হলো, ব্যাঙ্গালোরে তার বড় ছেলে থাকে, করলেও সাকসেস হয়েছে পুরো। মাগো, কাকিমা তো প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে যায় গঙ্গার পাড়ে, আমাদের এখান থেকে গঙ্গা ধরে হেঁটে, গঙ্গার পাড়ে পুরো পৌঁছাতে ওখানে হেঁটে 10 মিনিটের মতো লাগে,
আমরা আমাদের বাস স্ট্যান্ড হেঁটে 7 মিনিটের মতো লাগে, বাস স্ট্যান্ডের ওপরেই গঙ্গা। তাই কাকিমা রেগুলার সকালবেলা ম্যাট্রেস ফ্যাট্রেস নিয়ে চলে যায় ওখানে, ব্যায়াম ট্যায়াম করেই করে। তার যদি এই অবস্থায়, তারপরে সে ঘরে টুকটাক কাজকর্ম রান্না বান্না সবই করে। 75 এজ, কিন্তু 75 কি 76-7 হবে, কিন্তু দেখলে মনে হবে একটা স্ট্রং, খুব সুন্দর, মানে স্মার্ট থাকে, খুব ভালো লাগে, সুন্দর করে শাড়ি টাড়ি পরে ভীষণ ভালো লাগে ওখানে। এই জন্য যাই হোক, তারপরে আমি উঠলাম, উঠে এবার ভিডিও তো ভিডিওর কাছে কিছুটা করে রাখি, কিছুই তো করিনি, একটু বসেছিলাম শুধু একটুখানি করে সন্ধ্যেটা দিয়ে আসি। সন্ধ্যে দিয়ে এই যে চা নিয়ে এখন বসলাম। জল ঠালগুলো তখন 5 মিনিটের মতো জল ছিল, যা পড়েছে একটুখানি পড়েছে, আবার পরে ভরতে হবে 7:30 জলে। এখন মেয়েকে টিফিন দেবো, টিফিন তো আজকে আছেই, মেয়ে বলবে করি টিফিন তো আছে। তালের বড়া, তালের কিরা, তালের বড়াটা আমি কালকে রাত্রিবেলা তখন আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে 2 পিস খেয়েছি, এত ভালো লেগেছে 2 পিস। এমনি না আমি তখন ভেজেছি তো একটা মুখ খেতে পারিনি, আমি ভাজলে না আমি খেতে পারি না সেদিন, পিঠে যখন করি না তখনও সেদিন খেতে পারি না, পরে খাই। তার তাল ক্ষীরটা একটু খেলাম, আবার পাশে আমাদের একজন আছে ওদেরকে দিলাম, ওই পাশে থাকে ওদেরকে দিলাম। এই মানে কী বলবো, আর যখন করছিলাম মনে হচ্ছিল কত কত, এখন কিন্তু এমন কিছুই নেই, তাই দেখছি ওর বাবা খেয়েছে, ও খেয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। তাহলে ক্ষীরটা করতে দারুণ কষ্ট, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকে তো সকালবেলা একটু রুটি দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। ময়দা রুটি দিয়ে খেলে না আরও বেশি ভালো লাগে, কিন্তু ময়দাটা করিনি, আটা দিয়ে রুটি করছি। এখন ময়দাটা যতটা পারবো কম অ্যাভয়েড করবো। এখন তো অনেক কিছুই চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়ায়, যখন পুঁই শাক এত ভালোবাসি, পুঁই শাকও নাকি খেতে বারণ করছে। কিন্তু অন্যান্য এসে জানো তো লেখা নেই যে ইরিগাসিডে এত কিছু বারণ, কিন্তু লেখা নেই, বলছি শুধু অ্যানিমালসের এই প্ল্যান্টস বলে কিছু লেখাই নেই। কিন্তু এখানে তো মুসুরি ডালও বাদ দিয়ে দিল। এই যে এই মোড়ের থেকে সবে 1 কিলো মুসুরি ডাল আনা হলো, আগের রয়েছে কতটা, পুরো পড়েই রইলো ডালগুলো। কী বলে, আর তোমাদের দাদা ভাই না একটু মুসুরি ডাল খেতেই ভালোবাসে, রাঁধুনি সম্বাদ দিয়ে তেজপাতা দিয়ে খুব ভালোও লাগে ডালটা খেতে। আর কি করা যাবে, এখন দেখা যাক আগে। এখন ওষুধ তো চলবে পুরো মাসের, অনেক টাকারই ওষুধ কালকে নিয়ে আসা হলো, আবার আরও আনতে হবে। টনিক একটা দিয়েছে আমাকে, ওটা তো আমি খেতে পাচ্ছি না, কি বলবো, আর অত দামের টনিক, আমি তো জানি টনিক খেলে আমার বমি হয়ে যাচ্ছে। চলো আর কি বলবো, সঙ্গে থাকো। আর সবাইকে বলছি, যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ পুরো ফুল ওয়াচ করে দেখো। তোমাদেরও পরিবারে, তোমরা যদি আমার পরিবারে আসো, এসে ওয়াচ করো, আমাকে বলতে হবে না, আমি তোমাদের পরিবারে গিয়ে ঠিক ভিডিও দেখে পুরোটা ওয়াচ করে আসবো। সবাই ভালো থেকো। আর যারা যারা নতুন বন্ধু আছো, শুধু ভিডিও দেখছো, লিখছো, খুব ভালো লাগছে করে, ঠিক আছে, 100 বার ভালো লাগছে শুনে, আমারও খুব ভালো লাগছে, কিন্তু একটু সাবস্ক্রাইবটা করে দিও, নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। আর আমার তো যে হারে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, সকালে উঠে দেখছি দুপুরবেলা দেখলাম বলো কি খারাপটাই লাগে, একটা ভিডিও কত কষ্ট করে আপলোড করতে হয়, তোমরা তো জানো। চলো তাহলে আজকের মতো আসছি, টাটা।